নমস্কার, সকলকে শুভেচ্ছা। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ। আজকে আপনাদেরকে একটা নাম্বারের কথা বলবো। এই নাম্বারটা কিভাবে লিখবেন আর কি করবেন সেই বিষয়ে বলে দিই। দেখুন, কিছু নাম্বার আছে যেগুলো এতটাই শুভ নাম্বার, লাকি নাম্বার, এগুলো অ্যাঞ্জেল নাম্বারও। এই নাম্বারগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, মনে রাখতে পারা যায়, আর বিশেষ যে কাজগুলো সেগুলো যদি করতে পারা যায়, তাহলে কিন্তু অনেক উন্নতি করতে পারা যায়। তো তেমনই আজকে একটি নাম্বারের কথা বলবো এবং বিশেষ কাজটার কথাও বলে দিচ্ছি। খুব ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন। দেখুন, প্রথমে বলি আপনাদেরকে, এই যে কাজগুলোর কথা বলছি, এই নাম্বারগুলোর কথা বলছি, এগুলো কিন্তু মনের ভিতর থেকে পজিটিভ ভাবনা আপনাকে নিয়ে আসতে হবে। যে যা কাজ করছেন সেই কাজ খুব ভালোভাবে করে যেতে হবে। আর এই যে জিনিসগুলোর কথা বলছি, এগুলো আপনার বাধাকে দূর করতে সাহায্য করবে। কিন্তু তাই বলে যে এই উপায়টা করছি আর কিছু না করলেও চলবে, এরকমটা ভাবলে কিন্তু হবে না, বা বসে গেলে হবে না। আপনারা যে কাজ করছেন, কাজ খুব মনোযোগ দিয়ে ভালো করেই করতে হবে। আর তার সঙ্গে এই উপায়গুলো করবেন। আর এই নাম্বারগুলোর কথা বলছি, এগুলোর প্রয়োগ করুন। আপনাদের সমস্ত বাধা কেটে যাবে, ভালোভাবে কাজ করতে পারবেন, উন্নতিও করতে পারবেন অনেক। এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোর কিন্তু বিভিন্ন রকমের কাজ আছে। আজকে যে বিষয়টা বলবো, এটা হচ্ছে সুস্থভাবে থাকা, উন্নতি করা। মানে ধরুন, যে কাজটা করছেন সেই কাজটা করতে গিয়ে খুব অসহযোগিতা পাচ্ছেন, খুব কষ্টের মধ্যে কাজটা করতে হচ্ছে, সঠিক পয়সা হাতে পাচ্ছেন না। এই সমস্যাগুলো, এই বাধাগুলো কেটে যাবে এই উপায়টা করলে। সেইভাবে বলে দিচ্ছি। আপনাদেরকে নিতে হবে 3টি পাতাযুক্ত একটি বেলপাতা। পরিষ্কার দেখে নিতে হবে। এই পাতায় যেন কোনো রকম দাগ, ফাটা বা শুকনো হয়ে গেছে সেরকম হলে চলবে না। টাটকা পাতা নিতে হবে। কাজটা করতে হবে, দিনটা বলে দিই। দিনটা হচ্ছে সোমবার। সোমবার দিন কাজটা করবেন। পাতা নিয়ে আসবেন, সোমবার দিনই নিয়ে আসবেন। সব থেকে ভালো হয় বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারেন, তাতেও অসুবিধা নেই। তবে ওই যে দেখে নেবেন, পাতাটা ভালো দেখে নেবেন। আপনাদেরকে করতে হবে কি, পাতাটা নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, বা পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তারপর পাতাটা আপনাদের যেখানে ঠাকুর দেবতার স্থান আছে সেইখানে আপনাকে যেতে হবে। তার আগে অবশ্যই স্নান পর্ব সেরে নিতে হবে। যদি বাড়িতে শিবলিঙ্গ না থাকে বা শিবের মূর্তি বা পিকচার না থাকে, তাহলে আপনাদেরকে মন্দিরে যেতে হবে, শিব মন্দিরে। আর যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে বাড়িতে বসেই কাজটা করতে পারবেন। এই যে পাতাটা নিয়ে এসেছেন, এই পাতাটা জল দিয়ে ধুয়ে একটু শুকনো হতে দিন। এরপর আপনাদেরকে করতে হবে কি, আতপ চাল নিতে হবে। অল্প একটু আতপ চাল নিতে হবে। গোটা গোটা দানা দেখে নিতে হবে, যেন ভাঙা দানা না হয়। ভাঙা দানা হলে কিন্তু মানে কার্যকারিতাটা সম্পূর্ণ হবে না।
তাই গোটা দানা দেখে আতপ চাল নিয়ে নেবেন কিছুটা, অল্প পরিমাণ নিলেই হবে। আর এই বেলপাতাটা নিয়েছেন। এবার আপনাকে বসতে হবে আসন পেতে। যদি মন্দিরে যান সেখানেও কিন্তু একটা আসন নিয়ে যাবেন, আসন পেতে বসবেন। শুধু মেঝেতে বসে কাজটা করবেন না। এবার এই যে বেলপাতা, এই বেলপাতাটার উপরে এই চাল দিয়ে ১ লিখতে হবে। একটা বেলপাতার ওপরের বেলপাতাটায় প্রথমে এই চালটা দিয়েই লিখলেন ১। এবার যতবার ওই চালটা দেবেন বেলপাতার উপরে, একটা লেখার জন্য যতটা চাল প্রয়োজন, আপনি যত বড় সংখ্যাটা লিখবেন তার উপরে নির্ভর করছে চাল দেওয়াটা। চালটা আপনি যতটা দেবেন, মানে যতবার একটা করে দানা দিয়ে, আপনাকে একটা দানা বসালেন, একটা দানা বসালেন, এইভাবে দানা বসিয়ে বসিয়ে ১ লিখতে হবে, যেন ১ বোঝা যায় পাতাটার উপরে। ওই পাতাটাকে তাই একটা পিতলের বা তামার রেকাবের উপরে রাখতে হবে সোজা করে। তাই জন্যই বললাম সোজা দেখে, পরিষ্কার দেখে, সুন্দর দেখে, সবুজ দেখে পাতা নেবেন, প্লেটের উপরে রাখবেন, ওই রেকাবের উপরে রাখবেন, রেখে ওই চাল দিয়ে ১ লিখলেন। প্রথমে যতগুলো দানা নিলেন ততবার আপনাকে ওম নমঃ শিবায় বলতে হবে। এবার দ্বিতীয় পাতায় আবার চালের দানা নেবেন, একটা একটা করে বসাবেন, ১ লিখবেন, ততবার ওম নমঃ শিবায় বলবেন। এবার তৃতীয় পাতায় ওই একইভাবে দানা নেবেন চালের, ১ লিখবেন, একটা একটা করে দানা বসিয়ে ওম নমঃ শিবায় বলবেন। এইভাবে লেখা হয়ে যাবে। তারপর সামনে রাখবেন, আপনার সামনে রাখবেন, মানে ওই মহাদেবের, মানে বলেন, মানে শিবলিঙ্গের সামনে রাখুন। রেখে হাত দুটো জড়ো করুন, হাত দুটো জড়ো করে বুকের কাছে রাখুন। রেখে আবারও ওম নমঃ শিবায় ১১ বার, যদি ১১১ বার করা সম্ভব হয় করবেন, না হলে ১১ বার। মানে আপনি কি সংখ্যা লিখলেন? ৩টে ১। এই কাজটা আপনাকে সোমবার করতে হবে, নিরামিষ খেয়ে কাজটা করতে হবে। এবার হাত জড়ো করে ১১ বার ওম নমঃ শিবায় বলবেন। তারপর আপনার যেটা মনের ইচ্ছা সেটার কথা বলবেন, যেন সেটা আপনার পূরণ হয়ে গেছে, এরকম পজিটিভ ভাবনা নিজের মধ্যে নিয়ে আসবেন, যে আপনার সেটা আপনি পেয়ে গেছেন। সেইভাবে নিজেকে প্রস্তুত রাখুন, পজিটিভ ভাবনা নিয়ে আসুন। আর ওম নমঃ শিবায় অবশ্যই মন্ত্র জপ করুন। তারপর দেখুন কিছুদিনের মধ্যেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। এবার বলে দিই মহিলাদের উদ্দেশ্যে, যদি পিরিয়ড চলে কাজ করা যাবে না। অসৌচ চলাকালীন, বাড়িতে মৃত অসৌচ বা শুভ অসৌচের সময় এই কাজ করা যাবে না, এগুলো মনে রাখতে হবে। এবার ওই যে চাল বেলপাতা নিয়েছিলেন, ওটাকে আপনারা একটা শালু কাপড়ের মধ্যে, সাদা শালু কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে আপনাদের যেখানে টাকা পয়সা রাখার জায়গা আছে সেখানে রেখে দিন। ব্যবসা করছেন, ব্যবসার জায়গায় নিয়ে গিয়ে রেখে দিন। তারপর উন্নতি দেখুন, হবেই হবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। এরকমই ভালো, খুব সুন্দর আরেকটি নাম্বার নিয়ে আসছি। সঙ্গে থাকুন, আশা করছি খুবই উপকৃত হবেন।